বড়ই দিয়ে শুরু হওয়া যাত্রা আজ রূপ নিয়েছে পেয়ারা, পেঁপে, সবজি আর জৈব সারের সমৃদ্ধ খামারে, যেখানে ফলছে শুধু ফসল নয়, গড়ে উঠছে মানুষের কর্মসংস্থানও। মাসে আয় হচ্ছে 1.5 লাখ টাকা, আর তার হাতে তৈরি ট্রাইকো কম্পোস্ট সার পৌঁছে যাচ্ছে বহু কৃষকের জমিতে। সাপ্লাই চেইন সিস্টেম যাতে একটার পর একটা চলে আসে। দেখা গেছে যে আমাদের সবজি শেষ হয়ে গেল, আমাদের পেয়ারা হারভেস্ট শুরু হয়েছে, পেয়ারা হারভেস্ট শেষ হলো, আমাদের পেঁপে হারভেস্ট শুরু হয়েছে, পেঁপে শেষ হলো, আমাদের বড়ই হারভেস্ট শুরু হয়। মানে সাপ্লাই চেইন সিস্টেম, মানে আমাদের একটার পর একটা যাতে চলে আসে, এবং আমরা সারা বছর যাতে এখানে একটা লাভজনক কৃষিকে যাতে লাভজনক একটা অবস্থানে নিয়ে যেতে পারি। এর পাশাপাশি আমাদের মানে জৈব সারে ভালো একটা সেল আমরা করতে পারি ইনশাল্লাহ। এই গল্প ধামরাইয়ের নবগ্রামের এক তরুণ উদ্যোক্তা সাকিব হোসাইনের। মাস্টার্স শেষ করে তিনি চাকরির পিছনে না ছুটে ফিরেছেন মাটির কাছেই। জমি লিজ নিয়ে শুরু করেছিলেন বড়ই চাষ, এরপর পেয়ারা, পেঁপে আর সবজির খামার গড়ে তোলেন তিনি। না, আমি পড়াশোনা শেষ করে আমি চাকরি বাকরি করি নাই। আমি শুরুতেই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি নিজে কিছু একটা করব। এই নিজে কিছু একটা করবো এই চিন্তা ভাবনা থেকে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি স্কিলমূলক ট্রেনিং করছি। ট্রেনিং করার এক ফাঁকে আমার কাছে মনে হলো যে না, আমার এগ্রিকালচার এখানে একটা গুড ক্যারিয়ার করা যাবে। পরবর্তীতে আমি এগ্রিকালচারের সাথে যুক্ত হই। কিন্তু এখানেই থেমে যাননি। চাষাবাদে জৈব সারের সুফল দেখে নিজেই শুরু করেন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন। গোবর, কচুরিপানা, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া, কলাগাছ কুচি, এসব প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি হয় সেই শক্তিশালী জৈব সার, যা বাড়ায় ফলন আর রোগ প্রতিরোধ ক্ষমতা। এখানে আমার যে প্লট আছে, এখানে আমার 10 টনের মতো উৎপাদন হয়। এটা উৎপাদন প্রক্রিয়া হলো 30 থেকে 45 দিনের মধ্যে এটা উৎপাদন সম্পন্ন হয়। মানে বর্তমান সময়ে রাসায়নিক সারের বিকল্প হিসেবে বাজারে ব্যাপক একটা চাহিদা, এবং মানে এটার বিস্তার লাভ করে। মাটির 17 ধরনের খাবার লাগে, এটার মধ্যে 14 ধরনের খাবার পাওয়া যায়। তার মানে দেখা যায় একটা গাছ সুস্থ হওয়ার জন্য এই জৈব সারটাই এটার যথেষ্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই সারে প্রতি কেজির খরচ মাত্র 7 থেকে 8 টাকা, কিন্তু বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। মাসে প্রায় 10 টন সার বিক্রি করে লাভ হয় লাখ টাকা। সাথে ফসল বিক্রি মিলে মোট আয় দাঁড়ায় 1.5 লাখেরও বেশি। 10 টন আমরা এটা 20 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করতে পারি। আর এটা আমাদের উৎপাদন খরচ প্রায় 10 টাকার নিচে চলে আসে। 7 থেকে 8 টাকার মতো আমাদের উৎপাদন খরচ চলে। তাতে আমরা 10 টন বিক্রি করলে আমাদের টোটাল খরচ বাদে 1 লাখ টাকার মতো আমাদের প্রফিট থাকে। শুধু তাই নয়, তিনি তৈরি করেছেন কর্মসংস্থানের নতুন পথ। তার খামারেই এখন কাজের সুযোগ পেয়েছে গ্রামের অন্তত 15 জন ব্যক্তি। তো এখানে ওভারঅল সারা বছরই আমাদের এখানে বেশ কিছু লোকজন কাজ করে। প্রায় 15 থেকে 20 জন লোক আমাদের কন্টিনিউস ধারাবাহিকভাবে কাজ করতে থাকে। তো আমরা তাদের এই টোটাল খরচ, এবং আমার প্রজেক্ট খরচ, কর্মচারী, আমাদের আনুষঙ্গিক খরচ সব বাদ দিয়ে আমাদের টোটাল এখান থেকে মাসে 1.5 লাখ টাকা প্লাস আমাদের এখান থেকে আয় থাকে। এমন শিক্ষিত তরুণরা কৃষিতে এগিয়ে এলে শুধু পরিবার নয়, গোটা দেশই উপকৃত হবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। তো সাকিব এখন বড় আকারে ফার্ম তৈরি করেছেন নিজেই, এবং উনি কেঁচো সার উৎপাদনে ইতিমধ্যে শুরু করেছেন, এবং ইনশাল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো একজন সফল এবং একজন ভালো উদ্যোক্তা, শিক্ষিত তরুণ উদ্যোক্তা, যিনি আমাদের নিরাপদ ফসল উৎপাদন করে বিদেশে সবজি রপ্তানির সাথে জড়িত হবেন, এবং আশেপাশে কৃষকরাও তার আলোয় আলোকিত হবে, এবং আমাদের ধামরাইয়ের কৃষি আরো এক ধাপ এগিয়ে যাবে, এবং আমাদের যে কৃষির যে নিরাপত্তা সেটা নিশ্চিত হবে। তবে সাকিবের স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি চাইছেন নিজের উৎপাদিত পেঁপে থেকে পাউডার তৈরি করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছে দিতে। নিউজ ডেস্ক, RTV।